আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে কালোজিরা ফোড়ন নিয়ে সাদা পেঁপে ভাজি করে দেখাবো। এই ভাজিটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারবেন, এমনকি গরম ভাতের সাথেও খেতে পারবেন। এই জন্য একটি কাঁচা পেঁপেকে আমি এরকম কুচি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন কুচি নিয়েছি আর কাঁচামরিচ ফালি নিয়েছি। এখন আমি ভাজিটা করার জন্য একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিব। এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে একটি মাঝারি সাইজের রসুন কুচি করে নিয়েছি। আর এখানে 10-12টার মতো কাঁচামরিচ ফালি নিয়েছি। নিয়ে নেড়ে চেড়ে 1-2 মিনিটের মতো আমি ভেজে নেব। আপনারা ঝাল যদি বেশি খান কাঁচামরিচটা বাড়িয়ে দেবেন, আর কম খেলে কমিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতো কালো জিরা দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভাজবো। এখন আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটা দিবেন, যে যেরকম লবণ খান সেই অনুযায়ী দিবেন। লবণ দিয়ে আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন আমি কুচি করে রাখা পেঁপেগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিট একটু ভেজে নেব। দু তিন মিনিট ভেজে নিয়েছি। এখন ঢেকে মাঝারি আছে আমি 15-20 মিনিটের মতো রান্না করব। এর মধ্যে আমি ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। নেড়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব, পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি ঢাকনা খুলে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চেক করে দেখলাম পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। 80% মতো সিদ্ধ হয়ে গেছে। ঢেকে আমি আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর ঢাকবো না, খোলা অবস্থায় আমি আরও 2-3 মিনিট মাঝারি আছে ভাজিটাকে একটু ভেজে নেব, যাতে কোনো প্রকার পানি না থাকে। একেবারে ভাজা ভাজা করে নিব। তো তৈরি হয়ে গেল পেঁপে ভাজি। আশা করি আমার এই পেঁপে ভাজি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।